জয় গৌর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। শনির যে সিরিজ শুরু করেছি, সেই শনির সিরিজের আজকে সপ্তম ভিডিও। শনি যদি সপ্তমভাবে থাকে তাহলে কী ধরনের ফল হয়, অর্থাৎ শনি লগ্নকে এক ধরে 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বরে যদি থাকে তাহলে কী ধরনের ফল দেয়। এখন দেখুন, শনি হচ্ছে একটা কর্মফলদাতা গ্রহ, শনি হচ্ছে ডিসিপ্লিনের গ্রহ, শনি হচ্ছে গুহ্য বিদ্যার গ্রহ। শনি যেখানে বসবে সেই জায়গায় আপনাকে স্ট্রাগল দেবে এবং স্ট্রাগলের পর সেখান থেকে উন্নতি দেবে। এইবার বুঝতেই পাচ্ছেন, বিবাহ এবং অংশীদারিত্ব অর্থাৎ কিনা পার্টনার, মেনলি এই দুটো জায়গা এই সপ্তম ভাবটা দেখায়। এবং সপ্তমভাবে যদি শনি বসে, অবশ্যই আপনার বিবাহের ইনিশিয়াল স্টেজ স্ট্রাগলের থাকবে। স্ট্রাগল বিভিন্ন ধরনের হতে পারে, সম্পর্কের হতে পারে, আবার এমন হতে পারে আপনার পার্টনারের কোনো শারীরিক মানসিক সমস্যা থাকলো, যেটা আপনি লড়াইয়ের মাধ্যমে দীর্ঘদিন আপনারা দুজন মিলে লড়াই করে সেটা থেকে তাকে বার করিয়ে আনলেন। পার্টনারের অন্য কোনো পারিবারিক সমস্যা থাকলো, যেখান থেকে আপনি তাকে বার করে নিয়ে আসলেন, আপনারা দুজন মিলেই তাকে বার করে নিয়ে আসলেন। বা আপনাদের সম্পর্কের কোনো সমস্যা থাকলো, প্রথম দিকে সেই অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা তৈরি হলো, যেটা সাধারণত সবার হয় না। সাধারণত প্রথম দিকে অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো হয়, নতুন বিবাহিত জীবন অ্যাডজাস্টমেন্ট ভালো হওয়ারই কথা, কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা উল্টো হবে। প্রথম দিকে অ্যাডজাস্টমেন্টের একটা অভাব হবে। সাধারণত এরা প্রেম টেম খুব একটা করতে পারে না, সেখানে প্রেম ব্যাপারটা এদের একটু মাথার উপর দিয়ে চলে যায় আর কি। সেই জন্য প্রেমের যেহেতু অভাব থাকবে, সেহেতু অ্যাডজাস্টমেন্টটা দেরি হবে। কিন্তু অনেক দেরি হওয়ার পর ডিসিপ্লিনড ওয়েতে যখন একটা লাইফের অংশ হয়ে যাবেন আপনার পার্টনার, তখন আস্তে আস্তে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট চলে আসবে। জেনারেলি বৃহস্পতি যদি ভালো থাকে, বৃহস্পতি যদি দৃষ্টি যদি পড়ে, শুক্র যদি আপনার যদি ভালো থাকে, তাহলে অন্য কোনো রকম ডিজাস্টার হওয়ার বিবাহের ক্ষেত্রে সম্ভব নয়, ঠিক আছে? কিন্তু লং রানে গিয়ে বিবাহটা সফল হয়। অংশীদানের ক্ষেত্রেও একই কথা, অংশীদারিত্ব পার্টনারশিপ বিজনেসে এদের গেলে অনেক ধৈর্য ধরে বিজনেসটা টিকিয়ে রাখা উচিত, অনেক ধৈর্য ধরা উচিত, এবং পার্টনারের সঙ্গে খুব বেশি বাদ বিতণ্ডা না বানানোই ভালো। তখন আপনার মধ্যে একটা জেনারেল টেন্ডেন্সি সৃষ্টি হবে যে আপনার পার্টনার বোধহয় ঠিকমতো কাজটা বুঝতে পারছে না, কাজটা করতে পারছে না, আপনার পার্টনার বোধহয় ঠিকমতো টাইম দিচ্ছে না, হয়তো লয়াল নয় আপনার কাজের, আপনারা যে বিজনেস বা আপনার যে কাজটা শুরু করেছেন দুজন মিলে বা তিনজন মিলে, সেখানে আপনি ছাড়া যারা রয়েছে তারা হয়তো সেইভাবে লয়াল নয় তাদের কাজের প্রতি। তাদেরকে যে সন্দেহ করবেন তা নয়, কিন্তু আপনি যেহেতু শনির জাতক, সেহেতু আপনার মধ্যে ডিসিপ্লিনটা অনেক বেশি, এবং অন্যান্য লোকেরাও যে সেরম ডিসিপ্লিনড হবে এটা আপনার আশা করাটা ভুল, এটা মনে রাখতে হবে। সুতরাং সেইখানে একটা সমস্যা হবে। এক্ষেত্রেও লং রানে যদি ব্যবসা যদি চালান, আপনি একটু ধৈর্য ধরে যদি চালান, অ্যাটলিস্ট 3-4 বছর 5 বছর যাওয়ার পর যখন আপনার বয়সও একটু 40-45 বছর হয়ে যাবে, তখন কিন্তু এই পার্টনারশিপ একটা স্ট্রং বন্ডের সৃষ্টি করবে এবং অনেক দূর রান করবে। এখন এই হচ্ছে ব্যাপার, শৃঙ্খলা খুব বেশি দরকার। আপনি যে মানে বিবাহ করবেন বা পার্টনারশিপ যখন আনবেন, তখন মনে রাখতে হবে আপনি হবেন শৃঙ্খলাপরায়ণ এবং অপরকে আপনাকে শৃঙ্খলাপরায়ণ করে তুলতে হবে। এবার সেই করে তোলার ক্ষেত্রে আপনি যদি বারবার যদি তাদের কানের কাছে বলেন যে তুমি তো ভাই শৃঙ্খলাপরায়ণ নও, তুমি ভাই খুব বেশি চঞ্চল, তুমি ভাই লয়াল নও, তুমি ভাই টাইম দিচ্ছ না, তাহলে কিন্তু সম্পর্কটা খারাপ হবে। আপনাকে কাজের মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে তাদেরকেও শৃঙ্খলাপরায়ণ করতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে শনি খুব ভালো এই পজিশানে বসে, বিশেষ করে যদি শনি শক্তিশালী হয়, উচ্চ রাশিতে যদি বসে থাকে, এটি ব্যবসার ক্ষেত্রে উন্নতি আনে, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নতি করতে হয়। এরা হচ্ছে সেই সব মানুষ যারা জিরো থেকে হিরো হয় কেরিয়ার ব্যবসার ক্ষেত্রে। এরা হচ্ছে সেই সব মানুষ যারা মাথায় করে বড়ি নিয়ে ব্যবসা করে, মাথায় করে ফেরি করে, এবং তারপর দেখা গেল একটা বিশাল বড় বিজনেস চেন তারা তৈরি করতে পারে। এরা কঠোর পরিশ্রমী এবং পেশাগত শৃঙ্খলার অধিকারী। সাংসারিক জীবন তো আগেই বলেছি। শুভ প্রভাব বলতে তুলা রাশির সপ্তম ঘরে শনি বা শুভ গ্রহের সাথে থাকলে এটি শাসা যোগ তৈরি করে, যেটা খুব ভালো একটি যোগ, যেটা রাজকীয় জীবন এবং প্রতিপত্তি দিতে সাহায্য করে, এটা মনে রাখতে হবে। অশুভ প্রভাব যদি থাকে, শনি যদি দুর্বল হয়, অশুভ গ্রহের দ্বারা প্রভাবিত হয়, তবে কিন্তু এটা বিবাহ বিচ্ছেদ, দীর্ঘ দিনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিফারেন্স থাকা, এবং তারপর হয়তো বহু বছর পর আবার তারা এক হলো বয়সে, সেরকম দেখা যায়।
বৈধব্য যোগও তৈরি করতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু ওই আগে আমি বলেছি, শনি যদি খারাপ থাকে, বৃহস্পতি যদি খারাপ হয় এবং শুক্রও যদি উইক হয়, তাহলে সেক্ষেত্রে এরকম হতে পারে। এছাড়া মোটামুটি লং রানে এদের জীবন সবসময় মনে রাখতে হবে, শনি যে জায়গায় বসেছে সেই জায়গার ফলটা স্ট্রাগলের মাধ্যমে আসবে এবং আফটার 30 to 35 উন্নতি হবে। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গৌর। আশা করি সবাই সুখে আছেন। আজকে নিতাইয়ের জন্মদিন, নিতাইয়ের আবির্ভাব দিন, তাই নিতাই চাঁদকে আমরা বলি আমরা যেন গৌরের প্রেম যেন পাই, তার মতন যেন প্রেম বিলোতে যেন পারি এবং গৌরের যেন সাহচর্য পাই। সবাই ভালো থাকবেন।